2024 সালকে দেখো, 2024 সালে কোথা থেকে কোথায় নামিয়ে দিয়েছে আর কোথা থেকে কোথায় তুলিয়ে দিয়েছে। যে ছেলেরা চাকরির জন্য আন্দোলন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন মর্যাদা দিল, তাদেরকে মন্ত্রীর পদ দিয়ে দিয়েছে। কথা বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا صدق الله العظيم. الحمد لله সমস্ত প্রশংসা যে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে সুস্থতার মতো একটু বড় নিয়ামত দান করিয়া মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, এমনকি দুনিয়ার কোনো সুই পরিমাণ জিনিসও সৃষ্টি করা হতো না। সেই রাসূলের প্রতি সকলেই দরুদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমার বয়ানের উদ্দেশ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নেমেও যান। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা তাকে সম্মান থেকে নেমে যান। আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে, সূরা ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ তোমাদের যাকে ইচ্ছা তাকে সম্মান দান করব, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করব। আমি আল্লাহ তোমাদের যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করব, যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামায় দেব। আল্লাহ পাকের হাতে সবকিছু। তুমি দুনিয়ায় বাহাদুরি করবা তা তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন দৌলত দিয়েছেন।
মানুষের উপর অত্যাচার করার জন্য না, তাকাব্বুরি করার জন্য না, অহংকার করার জন্য না। অহংকার করবা তো আল্লাহ তাআলা তোমাকে সেই পথ থেকে নামায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিয়েছে, তোমাদেরকে রাজত্ব দিয়েছে, তোমাদেরকে ধন দৌলত দিয়েছে। তুমি ভালো কাজে ব্যয় করো, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। একবার এক বাদশা, আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝায় দেয়। একবার এক দেশের একটি বাদশা, বাদশার নাম হলো নওশেরওয়া। এই নওশেরওয়া বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধন দৌলত দিয়েছেন, তার অনেক মাল সম্পদ রয়েছে, তার অনেক সৈন্য সামন্ত, অনেক দাস দেশে রয়েছে। সে অনেক টাকা ছিল, অহংকারী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছুই খরচ করতো না। তার আশেপাশের রাজ্যের বাদশা মন্ত্রীদেরকে সে মানুষ বলেই মনে করতো না। এই নওশেরওয়া বাদশা পার্শ্ববর্তী রাজ্যের একজন মন্ত্রীর ছেলে। নওশেরওয়া বাদশার একটি কন্যা সন্তান ছিল। পার্শ্ববর্তী রাজ্যের এক মন্ত্রীর ছেলে হঠাৎ একদিন নওশেরওয়ার বাদশার কাছে হাজির। তাও ভালো। নওশেরওয়া বাদশার কাছে একটি দরখাস্ত নিয়ে হাজির। নওশেরওয়া বাদশার কাছে কিছু পরামর্শ করার জন্য এসেছিল। পরামর্শ করার পর রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, হঠাৎ পথের মধ্যে সেই বাদশার কন্যার সাথে দেখা। যখন সেই বাদশার কন্যার সাথে দেখা হলো, বাদশার কন্যাকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। লাইলির প্রেমে মজনু মজগুল, আল্লাহু আকবার। মজগুল হয়ে গেছে সেই মন্ত্রীর ছেলে বাদশার কন্যাকে দেখে। সেই মন্ত্রীর ছেলে মন্ত্রীর দরবারে যায় বলেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আমার একটা দরখাস্ত ছিল। মন্ত্রী ডাক দিয়া বলে, ও বাবাজান, কি দরখাস্ত আমার দরবারে তুমি পেশ করো। আমি তোমার আজ পর্যন্ত কোনো কথা বিফলে দেই নাই, আর কোনো কথা বিফলে দিব না। তুমি যা বলবা আমি তোমার জন্য তাই করতে রাজি আছি। সেই মন্ত্রীর ছেলে মন্ত্রীকে ডাকতে বলে, আব্বাজান, আমার দরখাস্ত হলো পার্শ্ববর্তী রাজ্যের নওশেরওয়া বাদশা। নওশেরওয়ার নাম শুনে মন্ত্রী বলে, নওশেরওয়া বাদশা, অন্য যা কথা আছে বাবা তুমি আমার নিকট পেশ করো। মন্ত্রীর ছেলে বলে, বাবাজান, আমার ওই বিষয়ে কথা রয়েছে। তিনি বলেন, আব্বাজান, ওই বাদশা নওশেরওয়ার কন্যাকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি বিবাহ করতে চাই, তাকে আমি শাদী করতে চাই। এবার মন্ত্রী ডাক দিয়ে বলে, ও ছেলে আমার, এটা তো কোনোভাবে সম্ভব না, এটা তো কোনোভাবে সম্ভব না। সে একজন তাকাব্বুরওয়ালা বাদশা, সে একজন অহংকারী বাদশা, সে কোনোদিন তোমাকে তার মেয়ের সাথে বিবাহ দিবে না। আর তুমি তো সামান্য একটা মন্ত্রীর ছেলে। এই কথা শোনার পর মন্ত্রীর ছেলে কান্না করতে শুরু করলো। এবার মন্ত্রী তার ছেলের কান্নাকাটি দেখে আবার নওশেরওয়া বাদশার নিকট হাজির হয়ে গেলেন। নওশেরওয়া বাদশাকে যায় বললেন, আব্বাজান। এবার নওশেরওয়া বাদশাকে বললেন, ও বাদশা, আমার একটা আবদার ছিল, আমার একটা দরখাস্ত
বাদশা বড় অহংকার, বলে কি বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই। এবার মন্ত্রী বলে, বাদশা গো, অমুক দিন আমার ছেলে আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছিল। সে বললো, হ্যাঁ বলো, কি হয়েছে? এবার মন্ত্রী বলল, বাদশা, আপনার মেয়েকে আমার ছেলের পছন্দ হয়েছে, সে পাশে যে আমার সাথে যে লেখতেছে তাকে বিয়ে দিতে হবে, আপনার মেয়েকে বিবাহ করবে। এই কথা শোনার পর বাদশা প্রচন্ড রাগ, বাদশা প্রচন্ড রাগে মনে ফিরে যাইতেছে। এমন অবস্থায় বাদশা সেই মন্ত্রীকে অনেক গালিগালাজ করে, তাকে অনেক অপমান করে, তাকে বেশিখান থেকে বাহির করে দিল। এবার মন্ত্রী তিনার রাজ্যে পৌঁছে ছেলেকে বললো, বাবা যান, আমি তো বাদশার নিকটে গিয়েছিলাম, বাদশা আমাকে এইভাবে অপমান কইরা আমাকে তো সে পাঠায় দিয়েছে। ছেলে যখন এই কথা শুনলো, ছেলের মাথা ঠিক হয় নাই, ছেলে প্রচন্ড রাগ, আমার বাবার সাথে এরকম ব্যবহার। বাদশা অপমান সহ্য করতে না পেরে সে বাদশা হঠাৎ তেনার হাত চুপ করে মারা গেল। বাদশার মৃত্যুর পর এবার সেই ছেলে যখন তেনাকে দাফন করা হলো, পার্শ্ববর্তী এক রাজা, পার্শ্ববর্তী একটি দেশের রাজা সেই ছেলেকে বলল, বাবা যান, তোমার আব্বা এত চেঙ্গা বয়সে মারা গেল, মরার কারণ কি বলতে পারো কি তুমি? এবার সেই ছেলে ডাক দিয়া বলে, ও রাজা, ও বাদশাহ, আমার আব্বার মরণের কারণ হচ্ছে এটা যে আমার আব্বা সেই বাদশার নিকট আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, সেই বাদশা আমার বাবাকে অপমান অপদস্থ করে আমার বাবাকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পর সেই বাদশার প্রচন্ড রাগ, বাদশা ভাবতেছে এবার কি করা যায়, এবার কি করা যায়। নওশেরওয়া বাদশা সে কোরআন তেলাওয়াত করতেছিলেন। একদিন সে কোরআন তেলাওয়াত করতে করতে সূরা ইমরানের সেই আয়াতের মধ্যে পৌঁছে গেলেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করে, আর যাকে ইচ্ছা তাকেই রাজত্ব থেকে বাহির করে দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্মান দান করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্মান থেকে অপসম্মানী করে, অপদস্থ করে, অপমান করে। যখন এই আয়াতটি বাদশা বলল, বাদশা তখন মুচকি হাসি দিয়ে বললেন, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আমার এত সৈন্য সমান্ত, আমার এত ধন সম্পদ, আমার এত দাস দাসী, আমার এত ক্ষমতা, আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি কিভাবে রাজত্ব থেকে নেমে যাব? আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিল। এবার বাদশা যখন নাফরমানি করলো, আল্লাহ বলল, ও বাদশা, আমার খেলা তুমি এখনো দেখো নাই। আমি আল্লাহ যখন যা চাই তখন তাই করতে পারবো। আমি আল্লাহ তোমাকে ওই সম্মান থেকে নামায়া দিতে পারবো। আমি আল্লাহ তোমার মতো একজন ফকিরকেও আমি বাদশা বানায়া দিতে পারবো। এরপর ওই ছেলে আর বাদশা, মন্ত্রীর ছেলে আর পার্শ্ববর্তী রাজ্যের বাদশা তখন ফন্দি আসলো যে নওশেরওয়া বাদশার রাজ্যে হামলা করব, বাদশার রাজ্যে হামলা করব, সেই বাদশার রাজ্যকে আমরা দখল করে নেব। সেই পার্শ্ববর্তী দেশের রাজা তারা অনেক সৈন্য সামন্ত নিয়ে বাদশার কাছে হামলা করলো। বাদশার দেশে হামলা করার পর সেই নওশেরওয়া বাদশা পরাজিত হয়ে গেল। পরাজিত হওয়ার পর সেই মন্ত্রীর ছেলে বলল, এনাকে গ্রেফতার করো, এনাকে জেলখানা হাজতের মধ্যে বন্দী করে দাও। এনাকে জেলখানার হাজতের মধ্যে বন্দী করে দেওয়া হলো।
বাদশাহ নওশরওয়া বাদশাহকে জেলখানা হাজতের মধ্যে বন্দী করে দেওয়া হলো। আর তিনার মেয়েকে সেই মন্ত্রীর ছেলের সাথে বিবাহ দেওয়া হলো। মন্ত্রীর ছেলের সাথে যখন বিবাহ দিল, তখন সেই বাদশাহ বলে, ও মন্ত্রীর ছেলে, আমি তো এটা বিশ্বাস কোনোদিন করিও না, আমি এটা কোনোদিন বিশ্বাস করি নাই যে আল্লাহ তাআলার এত ক্ষমতা যে আমাকে এত সৈন্য সামন্ত, এত ধন দৌলত, এত দাসদাসী থাকা সত্ত্বেও আমাকে সেই রাজ থেকে নামে দিবে, আমাকে সেই বাদশা থেকে আজ জেলখানার কয়েদি বানায় দিবে, আমি এটা কখনো ভাবতেও পারি নাই। সেই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলো। এবার মন্ত্রী ছেলে বলল, এটা তো আমার এখন শ্বশুর মশাই, এটা তো আমার এখন শ্বশুর মশাই। তো তখন শ্বশুর মশাইটা আমি ছেড়ে দিতে হবে, তাই না? তখন বললো যে আমার শ্বশুর মশাইকে ছেড়ে দাও, আমার শ্বশুর মশাইকে ছেড়ে দাও। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা সূরা ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করতে পারবো এবং রাজত্ব থেকে নামায় দিতে পারবো, আমি আল্লাহ তোমাকে সম্মান দান করতে পারবো, আমি আল্লাহ তোমাকে অপদস্থ করতে পারবো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে হয় সবারই জানা আছে। ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইয়েরা তিনাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। কূপের মধ্যে নিক্ষেপ করার পর মিশরের কিছু দাস বিক্রেতারা তিনাকে কূপ থেকে উঠিয়ে মিশরে বিক্রি করে দিয়েছিল। বাজারের মধ্যে প্রচন্ড হয় হাল্লা, কে সেই ইউসুফ আলাইহিস সালামকে কিনবেন? ইউসুফ আলাইহিস সালামকে বাজারের মধ্যে দরদাম করা হইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে সেই জুলেখার সেই বাদশাটা তিনাকে নিয়ে গেছিল। বাদশা তিনাকে নিয়ে যাওয়ার পর সিনাকে পালতেছিল। তিনাকে পালার পর তিনি এমন একজন বাদশা হয়ে গেলেন, সে বাদশা মারার পর পরবর্তী অখনাতন একটা বাদশা এসেছিল, সেই বাদশার দরবারে থেকে তিনি রাজত্ব লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তিনাকে কত সম্মান দান করেছেন, তিনি তো নবী। আমি তো বাদশার ঘটনাও বলে দিলাম। 2024 সালের দিকে তাকাও এই মুসলমান, তোমরা এই জন্য আল্লাহ তাআলা তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে প্রধানমন্ত্রীর পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে চেয়ারম্যানের পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মেম্বারের পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে এমপির পদ দিয়েছে। কিন্তু তুমি অহংকার করিও না। আল্লাহ তাআলার প্রতি যত অহংকার করবা, বান্দার প্রতি যত জুলুম করবা, আল্লাহ তাআলা তোমাকে সেই পদ থেকে তত তাড়াতাড়ি নামিয়ে দিবে।